গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই জামাটা আমি আমার বরের জন্মদিনে গিফট দিয়েছি। শুভ জন্মদিন। চলো মন্দির যাই, তারপরে তো পৌঁছে গেছি। দুদিনের অপেক্ষা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওইদিকে আছে, ডান দিকে আছে বাথরুম। যা, ফোনটা দিয়ে যাও, আমি ফোন করি। জয় জগন্নাথ। এখানে ব্যাগ আর মোবাইল রাখার, জুতো রাখার আর কি জায়গা ফ্রিতে রেখে দিয়ে যাবো। মন্দিরে ঢুকবো, দর্শন করে এসে তারপরে তোমার সঙ্গে কারণ কত লেট হবে করে ঠিক নেই। মন্দির থেকে বেরিয়েছি এই জাস্ট 10-15 মিনিট আগে। 12টার সময় এসেছিলাম, এখন বাজে 4:28। একবারে ধ্বজা পরিবর্তন দেখে তারপরে যাবো। মুখের কি অবস্থা খারাপ। আমরা মন্দিরে ঢুকেছিলাম সেই দুপুরবেলায়, 12টার পরেই বলতে পারো। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে লাইন থেকে বেরিয়ে আবার ভিড়ের মধ্যে ঢুকেছিলাম। কি ভিড়, কি ভিড়! কত করে ভগবানের দর্শন করেছি। তো দুবার করেছি, একবার নয়। একবার ভিড় ঠেলাঠেলি করে ভালো করে দেখতে পাইনি। আমি ভগবানের একটা চোখ দেখতে পেয়েছিলাম, জগন্নাথ দেবের ডান দিকের চোখটা দেখতে পাইনি। তারপরে আবার গিয়ে দ্বিতীয়বার দর্শন করলাম। শরীরের অবস্থা, পায়ের অবস্থা একদম ভালো নয়, কিন্তু মনে যে কি শান্তি। এতক্ষণ মন্দিরে কাটিয়ে এলাম, এখন বসে বসে ধ্বজা পাল্টানো দেখছি। মানে শরীর বিধ্বস্ত হলেই কি হবে, মনের দিক থেকে যে শান্তি, এটার জন্যই বারবার আসা মন্দিরে। এতক্ষণ মন্দিরে বসেছিলাম, আমরা ভেতরে ছিলাম, অনেকক্ষণ ভেতরে ছিলাম, মন্দিরে বসেছিলাম আমরা। ঠাকুরে নিয়েই গল্প করছিলাম, মানে এইসব করছিলাম। তো কী ভালো লাগলো। তারপরে ঠাকুরের মহাপ্রসাদ ভোগ খেলাম মন্দিরে বসেই। সেটা আমার আলাদা অনুভূতি, আলাদা মানে সেটা নিয়ে তো কিছু বলারই নেই। মহাপ্রসাদ পাওয়ার ভাগ্য সবাই এলেও পায় না। তো সেটাই মন্দিরে বসে খেলাম, খুব ভালো লাগলো। দারুণ, মানে পুরো দিনটা যে কিভাবে ওখানে কেটে গেল। হ্যাঁ, শরীর সত্যিই খুব টায়ার্ড, পা চলছে না, শরীর একদম দিচ্ছে না সাথ। কিন্তু তাও মানে মন্দিরের ভেতরে বা বাইরে যে একটা আলাদা শান্তি, মন্দিরের ভেতরের যে শান্তি, ওটা মানে কোথাও বলা যাবে না, মানে সেটা ভাষায় প্রকাশ করাই যাবে না। মন্দিরের ভেতরে বসে যে একটা শান্তি, সেটা কোথাও নেই, কোথাও নেই। কত যে হাজার হাজার মানুষ ধ্বজা পরিবর্তন দেখছে, কত মানুষ সত্যি। আবার নতুন করে কত মানুষ আসছে এই বিকেলে বা সন্ধ্যের দর্শনের জন্য। তো কত মানুষ, কি বলবো, মানে আমার পুরী আসার থেকে আমি একটা কথাই বলছি, কি ভিড়, কি ভিড়, কি মানুষ এসছে। মানে এমন একটা জায়গা পুরী, যেখানে মানুষের আসার শেষ নেই, প্রতিদিনের মানুষের মানে যাওয়ার শেষ নেই। মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা। সন্ধ্যেবেলা সন্ধ্যে হতে যাচ্ছে, ভিড় দেখো, প্রচুর ভিড়। ঠেলে ঠেলে বেরোতে হচ্ছে, কোনো রাস্তায় নেই। যেমন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো রুম এসে হাত পা ধুয়ে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। প্রচণ্ড টায়ার্ড, বিছানায় মানে আর বসে থাকতে পারছি না, পুরো উল্টে গেছে। সন্টু গেছে ওটিডিসি টিকিট বুকিং করাতে, বলছে নাকি যে কাল পরশু 2 দিন বন্ধ। তো কাল পরশু কালকে ভেবেছিলাম আমরা কোনার্ক যেগুলো ঘুরে নিই সেগুলো ঘুরে আসবো, তো হলো না। যখন কালকে সমুদ্র স্নান করব, আর পুরীর যে সাইড সিনগুলো আছে সেগুলো করে নেবো কাল। আর পরশু কোথাও ঘুরতে যাওয়া, কিচ্ছু রাখবো না। কালকে ভাবছি একবার মন্দিরের দিকে গেলেও হয়, কারণ
তোমার মন্দিরে একটা ভিডিও করার ছিল, ভুলে গেছিলাম। মন্দির থেকে 4:30টার সময় বেরিয়েছি, আমরা 12টার সময় গেছিলাম এখান থেকে। মন্দির থেকে বেরিয়েছি তোমার 4:30টায়। মন্দির ঢুকতে অনেকটা টাইম লেগেছে, প্রচুর ভিড় ছিল আজ। এখন ভিড় চলছে, প্রচুর ভিড় চলছে বাবা। আগের মতন এখন আর সেরকমভাবে দর্শন হয় না, সবাইকার এক লাইন। তুমি যতই ভিআইপি হও কেন, মানে হও না কেন, টাকা দিয়ে কিচ্ছু হবে না ওখানে। তুমি পান্ডার সাথেই যাও বা যেভাবে যাও, ওই একসাথেই দর্শন। প্রচণ্ড টায়ার্ড লাগছে। আসার সময় আবার ফুচকাও খেয়ে নিয়েছি, গলা ব্যথা করছে বেড়েছে, কিচ্ছু ভালো লাগছে না। তো এই যে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ, মহাপ্রসাদ, এটা যে ডালাটা নিয়ে এসেছি, সাথে অন্ন ভোগ মানে ওই যে যেটা থাকে ওটাও আছে। আর এই যে এই প্যাড়াটা কিনে নিয়ে এসেছি। বেরিয়েছি খাওয়া দাওয়ার খেতে, অঙ্কন ঘুমোচ্ছে, অনেকবার তুললাম, উঠলো না। এত টায়ার্ড না, মানে ও চোখ খুলে যে যাবো না সেটাও বলতে পারছে না, এত টায়ার্ড। ও তো আমাদের মতো মুখ ঘুরিয়েছে, আমাদেরই অবস্থা খারাপ। তো আর এত বদমাশি করে না, মারও খায়, ভালো লাগে না। কিন্তু সবসময় নিজেদেরও তো বিরক্ত লাগে, ভালো লাগে না। ঘুমিয়ে গেছে ও, ফোন দেখছিল, ফোনটা নিয়ে নিয়েছিলাম, এই করে ঘুমিয়ে গেছে। চলো দেখি কোনখানে খেতে যাই, পাগুলো আমার চলছে না। তো এসছে 13 পার্বণে। আমি যেটা খাই বরাবর, চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, বাটার নান আর হট গার্লিক চিকেন। আর দেখি আসুক, তারপর দেখাচ্ছি। আমাদের চিকেন ফ্রাইড রাইস এসছে, এগ চিকেন ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন। আর ওই যে হ্যান্ডসাম, বুড়া হ্যান্ডসাম, হট আরও বলে দিয়েছে, বুড়া হ্যান্ডসাম বসে আছে খাওয়ার জন্য। আর এখন তন্দুরি রুটি আসেনি, না বাটার নান কি বলেছে সেটা এখনো আসেনি। তো এই সকাল তো এসছে, ওটা এলেও দেখাচ্ছে। বাটার নান চলে এসছে, ও আসা মাত্র সঙ্গে সঙ্গে নিতে রেডি হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করি এখন, টাটা। চলে এসেছি, অঙ্কনকে ঘুম থেকে তুললাম, ঘুমাচ্ছিল। ওর জন্য ওর বাবা তন্দুরি চিকেন নিয়ে এসছে, আর অন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে, যদি না উঠে তখন কি খাবে, ওই জন্য তন্দুরি চিকেন নিয়ে আসা হয়েছে। উঠে এখন মুখ ধুচ্ছে। এটা হচ্ছে ওই জগন্নাথ দেবেরই প্রসাদ, আমরা যে পান্ডার সাথে যাই, ভাইটার সাথে, ও এনে দিয়েছিল। তো সেটাই এখন খাবো। তো ও রাবড়ি আর এই সন্দেশ এনে দিয়েছিলো 5টা, তো এখন আর 2টো আছে। ওরা খেয়ে নিয়েছিলাম মন্দিরে বসেই, খুব খিদে পেয়েছিল, তো খেয়ে নিয়েছিলাম। এখন আমি খাবো বলে তোমাদের দেখাচ্ছি। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে পুরীর। আজকের মতো টাটা।